আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بيد وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء والشعبة من الإيمان সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে আল্লাহর অনুগ্রহে আজকে জুমার দিন সশরীরে পবিত্র জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ পেয়েছি যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ পাঠ করে শেষ নবীর প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় ঈমান ও বর্তমান সময়ের পীর মাশায়েখ বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ঈমান শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস। বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস এটা দুইটা কথা, এক বিশ্বাস আর আরেকটি হচ্ছে দৃঢ় বিশ্বাস। এই দুই কথার ভিতরে অনেক তফাৎ রয়েছে। বিশ্বাস আমি আপনি যে কাউকে যখন তখন যেরকমভাবে ইচ্ছা করতে পারি, কিন্তু ইয়াকিনের সহিত একেবারে মনোবল দিয়ে অন্তর থেকে যে কাউকে যে কোনো বিষয়কে যে কোনো জিনিসকে বিশ্বাস করা তো সহজ বিষয় নয়। সেজন্য বলছি যে বিশ্বাস এক জিনিস আর দৃঢ় বিশ্বাস আরেক জিনিস। সো ঈমান হচ্ছে আপনার
দৃঢ় বিশ্বাস করার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর একেবারে শক্ত মজবুত বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাহর ওপর ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের ওপর দৃঢ় বিশ্বাস, এটাও একটি ঈমান। নবী রাসূলের ওপর, তাকদীরের ভালো মন্দের ওপর, তার আসমানি কিতাবের ওপর। এখন যদি আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান বা বিশ্বাসের কমতি থাকে, বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে আমি আপনি কোনো ইবাদত করে, আমি আপনি কোনো আমল করে, আমি আপনি যেই কাজটাই করি না কেন সেই কাজগুলা করে আমার আপনার ভেতরে কোনো তৃপ্তি আসবে না। কারণ যেই জিনিসটাকে আপনি বিশ্বাস করেছেন সেখানে আপনার কোনো খুঁতখুঁতানি বা কোনো কিছুর একটা ঘাটতি আপনার আছে। আর যেটাকে আপনি একেবারে দৃঢ় বিশ্বাস করেছেন সেখানে আপনার কোনো কিছুর ঘাটতি নেই, সেটা করে আপনি তৃপ্তি পাবেন। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে ইবাদত, যে কাজগুলা করা হয় সেটাকে আপনার ঈমান বলা হয়। তার মানে আপনার মুখ দিয়ে বলতে হবে যে আল্লাহ এক, আপনার মুখ দিয়ে বলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্ম, যেই দিন ইসলাম দিয়েছেন এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তিনি এক, তার কোনো শরিক নেই। এইভাবে আপনার স্বীকারোক্তি মুখ দিয়ে দিতে হবে এবং আপনাকে কি করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে। মানে তার এক মাবুদ, এক ইলাহ, তার ইবাদত আপনাকে করে বোঝাতে হবে। আজকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে অটুট, সেখানে আমরা আজকে তাগুতের অনুসরণ করে, আমরা সেই জায়গায় শয়তানের অনুসরণ করে, আমরা সেই জায়গায় পীর মাশায়েখের অনুসরণ করে আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলছি। আপনি যখন কোরআন হাদিসের দিকে দেখবেন, এরপরে যখন আপনি বাহিরে দেখবেন, আপনার এলাকার বাহিরে বা আপনার সমাজের বাহিরে যখন আপনি তাকাবেন, তখন দেখবেন শুধু কোরআন হাদিস নিয়েই যত মতবিরোধ, যত ঝুট ঝামেলা চলছে। এই কোরআন হাদিসকে নিয়েই, এই কোরআন হাদিসের অপব্যাখ্যা নিয়ে আজকে যত রকমের ঝামেলা, যত রকমের ঝুট ঝামেলা সব কিছু চলছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিনাফসুন মুসলিমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে প্রবেশ করবে না কেউ শুধুমাত্র মুসলিম নাফস ব্যতীত, মানে মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি ব্যতীত। আল্লাহর নবীর ঘোষণা যে ইমানদার ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, মুসলিমরাই যাবে জান্নাতে। অন্য একাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও তারা কাফের। অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও কাফের। আজকে যারা নিজেদেরকে পীর দাবি করে, যারা পীরের মুরিদ দাবি করে, যারা হক্কানি পীর দাবি করে, যারা আপনার বুজুর্গানে পীর দাবি করে, এই যত পীর আছে, আপনি বলেন যে ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে এসে আছে বা হিন্দু ধর্মের কোনো মানে আপনার কি বলে বৌদ্ধ বা পুরোহিত, এরা আপনার এই দাড়ি টুপি ছেড়ে দিয়ে জুব্বা পরে আপনার ওই হচ্ছে যে মাজার বানিয়ে পীর সেজে আছে।
যাদেরকে দেখছেন তারা মুসলিমের ঘরেরই সন্তান, যাদেরকে আপনি দেখছেন তারা মুসলিমের ঘরেরই সন্তান। যদি আপনার জাতি না হতো, যদি মুসলিম জাতি না হতো, তাহলে আপনার এত দ্রুত বিশ্বাসটাকে কেড়ে নিতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যে মুমিন কারা, ইমানদার কারা? ওরাই হলো মুমিন, ওরাই হলো ইমানদার, যাদের সামনে আল্লাহর কথাবার্তা বললে, আল্লাহর আয়াত তেলাওয়াত করলে, তার নাম স্মরণ করলে এদের গা শিউরে উঠে, অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়, তাদের একটা ভয় কাজ করে যে একমাত্র রব, একমাত্র আল্লাহ আছে, হ্যাঁ, এবং তারা একমাত্র আল্লাহকেই ভরসা করে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। আজকে দাজ্জাল বাহিনী, যারা বর্তমান সময়ে পীর আর পীরের মুরিদ, এরা হচ্ছে দাজ্জাল বাহিনী। আপনারা দাজ্জালের কাহিনী অবশ্যই কম বেশি হলেও সবাই জানেন, কি যে দাজ্জাল যখন আসবে, আসার পরে আপনার সে নিজেকে দাবি করবে যে রব, সে বলবে যে আমি তোমাদের প্রভু। তার আপনার ডান হাতে থাকবে কি জাহান্নাম, আর বাম হাতে থাকবে জান্নাত। যখন কোনো মানুষ তাকে, যখন কোনো মানুষ বলবে যে হ্যাঁ আপনি আমার ইলা, আপনি আমার রব, তখন সেই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যদি কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি বলে যে না আমার রব আরশে আজিমে রয়েছে, আমার রব একজন, আমার রব এক আল্লাহ, যখন মুমিন কোনো বান্দা এইটা স্বীকার করবে, তখন তাকে ধরে তার হাতে যে জাহান্নাম আছে সেই জাহান্নামে নিক্ষেপ করে ফেলবে, সে ব্যক্তি চলে যাবে জান্নাতে। এই যে দাজ্জালের ক্ষমতাটা আল্লাহ দিয়েছে, জান্নাত জাহান্নাম, দাজ্জালের যে ক্ষমতাটা আল্লাহ দিয়েছে যে জান্নাত জাহান্নামের ব্যবস্থা, একটা সিস্টেম তৈরি করা, বর্তমান সময়ে দাজ্জাল বাহিনী যে পীর মুরিদগুলো আছে, তারা কি এটার বাহিরে? তারা জান্নাত জাহান্নাম তৈরি করেনি, তারা জান্নাত জাহান্নামের টিকিট দিচ্ছে না, তারা জান্নাত জাহান্নামের কি বলে ওয়াদা দিচ্ছে না। গত 2 দিন আগে একজনকে দেখলাম, সে বলছে যে আমরা যেই পীর, এই পীরের অনুসারীরা কখনো কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। আমাদের এই দল বা এই পীরের দল যদি কেউ করে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। আপনার আরেক পীর বলে যে আমার জান, আমার মানে আত্মাটা, আমার জানটা, আমার আত্মাটা কবজ করবে, ধরে নিবে, বের করে নেবে আমার গাউসে পাক। ওর ইতিহাসে, যে গাউসে পাকের কথা বলছে, ওর ইতিহাসে ইসলামের কিছু জানে কিনা, ওর ইতিহাসে ও কখনো গোসল করছে কিনা, ও কখনো ঠিকমতো সালাত আদায় করছে কিনা, কাকে সালাত আদায় করবে? কারণ সে নিজেই তো রব হিসাবে বসে আছে, যে তার মুরিদরা তাকে বিশ্বাস করে আল্লাহ বলে মানছে। কারণ আমার জান কবজ করবে মালাকুল মউত, না আমার জান কবজ করবে আমার গাউসে পাক। এই বর্তমান সময়ে এই দুনিয়াতে এখনো চলছে যে আপনার সেই পীরেরা, তারা নিজেরা দাবি করে যে আমরা সব কিছু গায়েব জানি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আল্লাইসা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে একমাত্র আসমান এবং জমিনের যত গায়েব আছে, যত যা আছে, সব কিছু কার এলেমে আছে? আল্লাহর এলেমে আছে। কিন্তু আপনার পীর দাবি করছে যে আমিও গায়েবের খবর জানি, তোমার মনের খবর জানি। আমার মনের খবর একমাত্র কে জানে? আমার মনের খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। কোনো পীরের ক্ষমতা নেই, কোনো পীরের বাপের ক্ষমতা নেই, তার বাপের ক্ষমতা নেই যে সে আপনার আমার মনের ভিতরকার কোনো কথা বলে দিক। যদি আপনি আমি মুমিন হই, ইমানদার হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার অন্তরের ভিতরে
তুফান সৃষ্টি হবে, আল্লাহর আয়াত শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। দেখেন আজকে বর্তমান সময়ে আল্লাহর আয়াত শুনলে আমাদের গা শিহরে উঠে না। আজকে বর্তমান সময়ে আল্লাহর আয়াত শুনলে আমাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় না। আজকে শয়তানের আয়াত শুনলে, শয়তানের কাহিনী শুনলে, শয়তানের গজল শুনলে আজকে আমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে নাড়া দেয়, অনেক ভালো একটা ভিতরে ফিল করে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে আপনি যখন আল্লাহর আয়াত কোথাও কোরআন মাজিদ তেলাওয়াত শুনছেন, খুব সুন্দর কণ্ঠে, অনেক মায়াবী কণ্ঠে, ভালো মতো স্পষ্টভাবে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত শুনছেন, ওখানে আপনার কান যায় না, কিন্তু ওই জায়গায় শয়তানের গজল হচ্ছে, শয়তানের আওয়াজ চলছে, শয়তানের ওয়াজ চলছে, শয়তানের আয়াত তেলাওয়াত হচ্ছে, ওই জায়গায় আপনি গিয়ে হরদম সবাই বসে আছেন। আমি কোন দিকে ইঙ্গিত করেছি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর আয়াত যদি আপনি শোনেন আপনার মনের ভিতরে কিচ্ছু হয় না। মানে আপনি যদি কোনো জালসার ব্যবস্থা করেন, কোনো ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন, সেখানে লোকের ঠেকা হয়। আর যদি আপনি কোনো গানের ব্যবস্থা করেন, সেখানে কোনো লোকের ঠেকা হয় না। আজকে পীরদের আস্তানাতে এগুলাই চলে, আজকে পীরদের আস্তানাতে এগুলাই চলছে। কোরআনের আয়াত শুনলে আপনার কোথায় যে একটা ভণ্ড দল আছে রেজবি পীর, একটা ভণ্ড দল আছে রেজবি পীর, দয়াময় আল্লাহ আর রহমানুর রহিম, পরম এক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা, কিন্তু তারা দাবি করে যে আমাদের সমস্ত প্রশংসা করা হোক আর রহমানুর রহিম। তারা দাবি করে যে আমাদের রেজবি বাবা, রেজবি কেবলা বাবা হচ্ছে সব থেকে দয়াময়। নাউজুবিল্লাহ হবেন না? সব থেকে দয়াময়। আপনি কত প্রমাণ নেবেন? এই যে মাঝভান্ডারি, চিস্তিয়া, ফুরফুরা, আপনার কি বলে যে উজানি, তারপরে আপনার চরমোনাই, আপনার কি আরও আছে, অনেক পীর আছে। মানে এদের অবস্থা, এরা সবাই চায় যে আমাদের মুরিদগুলা যেন আমাদের পূজা করে, আমাদের সেজদা করে, কিন্তু পূজা করতে হবে, সেজদা করতে হবে কার? একমাত্র আল্লাহর। পূজা করতে হবে, সেজদা করতে হবে একমাত্র আল্লাহর। কিন্তু আপনি ওই মাজারে গিয়ে, ওই কবরে গিয়ে আজকে তাদের পূজা করছেন, তাদের সেজদা করছেন। আপনি বলেন যে আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান কোত্থেকে আসবে? আমার ভিতরে, আপনার ভিতরে ঈমানটা আসবে কোথা থেকে? আজকে ঈমানের ঘাটতির কারণে আমরা মনে করছি যে পীর ধরলেই জান্নাত। আজকে ঈমানের কমতির কারণে আমার আপনার মনে হচ্ছে যে আজকে হুজুর যা বলে তাই ঠিক। আপনাদের একটা মানে ভাইরাল কি বলে যে বক্তার নাম বলবো না, ভাইরাল বক্তার একটা বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে বলি। সামনে ওয়াজ মাহফিলের সময় আসছে, জালসার সময় আসছে, আপনারা সেই বক্তা ছাড়া জালসা করবেন না। এই বক্তাকে আপনাদের লাগবেই লাগবে, এরকম পুরো জাতি হয়ে গেছে। আর এত ঢল মানুষের, যে আমি বললাম না যে গানের প্যান্ডেল করলে আর এখানে জালসার প্যান্ডেল করলে ওখানে শত 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 লোক আর এখানে একটা লোক। এই ব্যাপারে একটা মজার কাহিনী আছে, বিদআতীদের ব্যাপারেও একটা মজার কাহিনী আছে। যে আপনার একদিন দেখছে এক হুজুর ও বক্তব্য দিচ্ছে, বক্তব্য দিয়ে সে একটা মোনাজাত ধরেছে, আখেরি মোনাজাত। এমন কঠিন একটা মোনাজাত ধরেছে, মোনাজাত করতে 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 অনেক রাত হয়ে গেছে। চোখ খুলে দেখে যে কোনো মানুষ নেই, শুধু একজন ব্যক্তি বসে রয়েছে। তখন বলছে, বাপ রে বাপ, মনে হয় যে এই এলাকার ভিতরে শুধুমাত্র একটা ব্যক্তি যে পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার। তখন সে বলছে, হুজুর আমি পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার কিনা সেটা জানি না, আপনি যে ওয়াজ ধরেছেন, আপনি যে দোয়া ধরেছেন, আমি বেচারি মাইকালা মাইক নেওয়ার জন্য বসে আছি। বুঝতে পারেননি? আমি বেচারি মাইকালা মাইক নেওয়ার জন্য বসে রয়েছি। তো এই রকম গানের প্যান্ডেলে এত মানুষ থাকে, ওয়াজের প্যান্ডেলে একটা মানুষ থাকে, কেউ না থাকুক অন্তত মাইকালা থাকে, কেউ না থাকলেও মাইকালা থাকে। কিন্তু শয়তানের ডাকে
শয়তান যখন আপনাকে ডাক দিচ্ছে তখন সেখানে আপনার লোকের কোনো অভাব হয় না, ওখানকার কোনো কূটনীতি কাহিনী চলে না, ওখানকার কোনো গীবত চলে না, ওখানকার কোনো কিছু চলে না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে শয়তানের ডাকে যেমন সাড়া দেয় বর্তমান সময়ের ভণ্ড পীরগুলা, তারা নারীদেরকে নিয়ে ব্যবসা করে, তারা নিজেরা টাকা পয়সা নিয়ে ব্যবসা করে। এই যে আপনারা মনে হয় দেখবেন ভাইরাল হয়েছে যে নিজেই নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, আবার নিজেই নিজেকে ঈসা নবী দাবি করছে। কে? নুরা পাগলা নাকি একটা ফকির 2 দিন আগে, গত সপ্তাহে তো মনে হয় তাওহীদি জনতা গিয়ে তাকে লাশ তুলে রাস্তায় পুড়িয়ে ফেলেছে। ওই যে যেই জায়গাটা তার কবর দিয়েছিল একটা কফিনের ভিতরে, যেই জায়গায় সে কবর করেছিল, আপনি ভাবেন সেই জায়গায় সে মাজার তৈরি করার চেষ্টা করেছিল। সে নিজেকে কিভাবে ইমাম মাহাদি দাবি করে আর নিজেকে কিভাবে ঈসা নবী দাবি করে। এ হচ্ছে বর্তমান সময়ের পীরদের অবস্থা। আপনাদের সামনে গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন্নবী, এ ব্যাপারে আমাকে বিশেষ বিশেষ বিদআতিরা আর বিশেষ বিশেষ পীরেরা অনেক অ্যাটাক করেছে। যথেষ্ট, মানে সরাসরি না, বক্তব্যটা অনলাইনে দেওয়ার পরে যথেষ্ট উত্তর তাদেরকে দেওয়া হয়েছে। ঈদে মিলাদুন্নবী বুখারী শরীফ হাতে নিয়ে বলছে ঈদে মিলাদুন্নবী 1 কোটি বার বলা জায়েজ। তো ঈদে মিলাদুন্নবী 1 কোটি বার বলা জায়েজ, তুই কোরআন আর হাদিস থেকে প্রমাণ দে। যেটা আল্লাহ এবং নবী দেয়নি সেটা আমি আপনি করব? আমার আপনার ঈমান থাকবে? আমার আপনার ঈমান থাকবে না। আমি আপনাদেরকে ওই সেই ভাইরাল বক্তার একটু, হয়তো কেউ অ্যাক্টিভ আছেন তারা মানে আমি বললে বুঝতে পারবেন যে কার ব্যাপারে বলছি কথাটা। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে যে কথা বলছেন সেটা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলছেন ফাতেমাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, ফাতেমাকে কোনো বিষয় যদি কষ্ট দেয় সেই বিষয়টা আমি মুহাম্মদকে কষ্ট দেয়। আল্লাহর নবীর বাণী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে তার সামনে চলে এসেছে ফাঙ্কিহু মা তাবা আলাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই আয়াতটি চলে এসেছে। তখন ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করছেন। যখন তিনি আয়াত পড়ছিলেন এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে দেখে তিনি আয়াতটি আস্তে আস্তে পাঠ করতে লাগলেন। আয়াতটি আস্তে আস্তে পড়তে লাগলেন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোনো পুরুষ মানুষ যদি চায়, যদি তার পছন্দ হয়, নারীদের ভিতর থেকে যাকে যাকে পছন্দ এখতিয়ার দেওয়া আছে, একজন পুরুষ একজন মেয়েকে বিবাহ করবে, 2 জনকে 3 জনকে অথবা 4 জনকে বিবাহ করবে। স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে ফাটল ধরতে পারে, সেই জন্য কি করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আয়াতটা পড়লেন আস্তে আস্তে, যাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে না পান। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতেমা আমার 4টার দরকার নেই, তুমি একাই 4 জনের সমান। কথা বুঝতে পেরেছেন? এই যে কথাটা, এত সুন্দর একটা কথা বললাম, সেটা তো আপনাদের ভিতরে খুব মনের ভিতরে গাইতে গেছে না? আপনাদের মনে না গাতলেও মা বোনদের মনে গাচ্ছে হুজুর আজকে আমাদের ব্যাপারে বলছে। অথবা আপনারা বলছেন যে বাপরে হুজুর কয়া দিয়েছে 4টা করে বিয়ে করা যাবে, ঠেলা সামলো এবার। এখন ওরা ভাববে ওদের বিপক্ষে বলছে, আপনাদের পক্ষে বলছি। শোনেন, আল্লাহ ইখতিয়ার দিয়েছে 4টা বিয়ে করতে পারবে। এখন এই যে হুজুরের মুখ থেকে শুনলেন, হ্যাঁ আয়াতটা সত্য যে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 3টা 4টা বিয়ে করো, আয়াত ঠিক আছে, কিন্তু আয়াতে যে তাফসীরটা, যে বক্তব্যটা হুজুর সুরালো ভাষায় সুন্দর চেহারায় একেবারে মজাদার কণ্ঠে যে আপনাদের সামনে ডেলিভারি দিলেন, আর আপনারাও শুনে মনে করলেন যে বাহ খুব ভালো জিনিস দিয়েছে। আপনি বলেন যে এই যে কথাটা বললো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই কথার ভিত্তি কোথায়? এই কথা কোনো কোরআন কোনো হাদিসে আছে? কিন্তু আমার সামনে আপনার সামনে ঢেলে দিল, আর আমি বিশ্বাস করে ফেললাম। আকীদা নষ্ট, ঈমান নষ্ট। এরকম ঈমান নষ্ট, আকীদা নষ্ট অসংখ্য আলেম নিয়ে এসে আপনি কি করছেন? জালসা বানাচ্ছেন। এগুলাও তো আপনার শয়তানি কাজ, এগুলাও তো আপনার শয়তানি কাজ। আজকে আপনাকে ধোঁকা দিয়ে আমি মিথ্যা কথা বলে, মিথ্যা তাফসীর করে, মিথ্যা বক্তব্য দিয়ে আপনার কাছে টাকা নিয়ে আমি একে লাপাত্তা হয়ে যাচ্ছি।
আপনারা এখন সজাগ হয়েছেন, আপনার আমার এখন জরুরি কাজ সেটা হচ্ছে তাদেরকে ধরে সুন্দরভাবে যাচাই বাছাই করা যে আপনি যেটা বললেন সেটার সত্যতা কী। যদি এই কাজটা জাতি শুরু করে তাহলে এই যে ভ্রান্ত বদমাইশ বিদাতি যে আলেমগুলা, পীর ফকিরের যেই আপনার যেই কি বলে যে নকশাবন্দি চিস্তিয়া যেই সব উল্টাপাল্টা মাজার পূজারী পীরেরা রয়েছে, তারা সমাজে ফিতনা ছড়াতে পারবে না। আজকে তাদের জন্যই ইসলামের ভিতরে এত মতনক্কর, এত ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। আজকে এদের জন্যই তারা ভাইরাস ছড়াচ্ছে, বিধায় তাদের জন্য আজকে মানুষ সঠিকটা খুঁজে পাচ্ছে না যে আদৌ সঠিক কোনটা। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, তোমরা জান্নাতে যাবে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার দরকার নেই, পীর ধরলেই জান্নাত। এখন সাধারণ পাবলিক যাবে কোথায়? সাধারণ পাবলিকের কাজ কি হবে? আল্লাহ এবং নবীকে তো সাধারণ পাবলিক দেখেনি, কিন্তু ওই যে হুজুর বলছে তাকে তো দেখেছে। এখন সে তো তার কথাই বিশ্বাস করবে যে না আসলেও তো এত বড় আলেম কখনো মিথ্যা কথা বলে? আরে আলেমই তো আগে জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলে মানে আলেমরাই তো আগে জাহান্নামে যাবে। আল্লাহ তো ওদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবে, সেটা আমি হই আর অন্য কেউ। আল্লাহ তো তাদেরকে দিয়েই আগে জাহান্নাম উদ্বোধন করবে, কারণ তারা মিথ্যা বলতে বলতে আজকে এই যে 2 দিন আগে আপনার জিকির বেরোতে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক জিকির, এটাও নাকি জিকির, আল্লাহু আল্লাহু এটাও নাকি জিকির। এগুলো ইসলামের নামে যা দিচ্ছে ডেলিভারি, আমরা তাই খাচ্ছি আর তাই নিয়ে খুশি আছি। যেগুলা ইসলাম নয়, যেগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি, আপনি শুনলেই বুঝবেন, আপনি দেখলেই বুঝবেন যে আসলে এই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে কিনা, আপনাকে আমাকে এই কাজগুলা করতে বলেছে কিনা। আজকে ইসলামের নামে এই পীর ফকিরেরা যত কেরামতি, যত কাহিনী করছে, মানুষ বেঁচে থাকতে মানুষের টাকা পয়সার দরকার, সেই মানুষকে বেঁচে থাকতে কেউ টাকা পয়সা দেয় না, কিন্তু মানুষ মরে গেলে মাজারে ঠিক টাকা পয়সা দিচ্ছে। মরা মানুষ টাকা খায়? মরা মানুষের পাঞ্জাবি কিনা লাগে নাকি মরা মানুষের বিড়ি সিগারেট কিনা লাগে যে ও খায় টাকা দিয়ে? কারা খায়? যারা মাজার চাষ করছে তারা খায়। আজকে আপনার ইমানটাকে তারা এমনভাবে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে যদি আপনি সজাগ না হন, বিশ্বাস আর দৃঢ় বিশ্বাসের ভিতরে যদি পার্থক্য না করতে পারেন, আল্লাহর আয়াত এবং শয়তানের প্রমন্ত্রণা যদি আপনি পার্থক্য করতে না পারেন, তাহলে আপনার আমার ইমান ধ্বংস, আপনার আমার সব কিছু নষ্ট, আপনার ইমান আমল কোনো কিছু টিকে থাকবে না, সব কিছু বাতিল 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 বলে গণ্য হয়ে যাবে। আজকে শুধুমাত্র নেক্সট সূরাতে আমার জন্য, আপনার জন্য আরেক শয়তান বলে কি, যারা ঈদে মিলাদুন নবীকে মানে না, যারা ঈদে মিলাদুন নবী বিদাত বলে, তাদের বউ তালাক। এতই সোজা বিষয়। যারা ঈদে মিলাদুন নবীকে বিদাত বলে তাদের বউ তালাক। কত সুন্দর সুন্দর হাদিস রচনা করছে। এটা আমজনতা ভয় করবে, বাবা ঈদে মিলাদুন নবী বিদাত বলা যাবে না, বউ তালাক হয়ে যাবে। করবে না সাধারণ মানুষ। এমনভাবে আমার আপনার মগজকে ধোলাই করছে। আপনি যদি খালি একটু ঘাটাঘাটি করেন না, যদি খোঁজাখুঁজি করেন, তাহলে আপনি বুঝবেন কোরআন হাদিসের কোথাও ভিত্তি নেই, কোথাও ভিত্তি নেই যে ঈদে মিলাদুন নবী পীর ধরতে হবে। কোরআন হাদিসের কোথাও ভিত্তি নেই। আপনি যদি পীর ধরার চিন্তা করেন, তাহলে আপনি সেখান থেকেই মুশরিক, সেখান থেকেই আপনি কাফের হয়ে যাবেন। বলে যে নিজেদেরকে তারা মানে সুপারিশ করতে পারবে এইরকম ব্যক্তিত্বভাবে, সুপারিশ করতে পারবে এরকম ব্যক্তিত্ব তারা নিজেদেরকে ভাবে। আল্লাহ বলছেন কোনো মানুষের জন্য কোনো কিছু নেই, শুধুমাত্র সে নিজে যেটা করে সেটা ছাড়া। কোনো মানুষের, কোনো ব্যক্তির জন্য কোনো কিছু নেই, সে নিজে যেটা করে ওইটা ছাড়া। তো আমি কি করছি না করছি, আমার পীর বাবা আমাকে কি করবে, সুপারিশ করবে, সাফায়াত করবে। কি অবস্থা আপনি ভাবেন, যে এখানে কোনো নবী, কোনো পায়গম্বরের সাফায়াত করার মানে ক্ষমতা থাকবে না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করার অনুমতি পাবেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ না দেওয়া পর্যন্ত। সেখানে এই বদমাইশগুলা কিভাবে বিশ্বাস করে যে আমার বাবা পীর আমাকে নিয়ে যাবে জান্নাতে? ও নিজেই যাবে কিনা জান্নাতে, এটা নিয়ে তো মানে টানা হেঁচড়ার ভিতরে থাকা দরকার।
কারণ সে নিজেকে দাবি করছে আমি শাফায়াত করতে পারবো। আপনি যত পীর দেখবেন বর্তমান সময়ে সব ভণ্ড, কোনো পীর আপনার সামনে নেই। হ্যাঁ, যদি কেউ আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করতে বলে, আল্লাহ এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন যদি সেই দিকে আপনাকে ডাকে, আপনি তাকে মানতে পারেন। যদি আপনাকে ডাকে সেই দিকে, কোরআন হাদিসের দিকে আসো, দিন ইসলামের দিকে আসো, ভালো কিছু করো, মাজার নির্মাণ করো না, ওখানে কোনো কবর রেখে কবরকে সিজদা করো না, এইরকম চিন্তাধারার যদি কোনো ব্যক্তিত্ব আপনাকে দিন ইসলামের দিকে ডাকে, তাহলে আপনি তার ডাকে সাড়া দিতে পারেন। তবে সাবধান, আপনি তার দিকে যাবেন, তবে সাবধান, আপনি তাকে যাচাই বাছাই করেই তার দিকে যাবেন। এটা আমি হই আর আপনি হন, যাচাই বাছাই করেই আপনি ঢুকবেন। আজকে কই থেকে কিভাবে কি হয়ে যাচ্ছে, ইসলামের কোনো নামগন্ধ নাই, যে কোরআন মাজিদ ঠিক মতো পড়তে জানে না, হাদিস বলতে জানে না, নামাজ পড়তে হয় কিভাবে ওটা জানে না, গোসল করে না 1 বছর ধরে, গায়ে এত সুন্দর স্যান্ড বের হয় 1 বছর ধরে গোসল করে না, চুলের ভিতরে জট, দাড়ির ভিতরে জট, গায়ের ভিতরে বালা, এই হাতের ভিতরে বালা, গায়ে পরে ছালা, কি অবস্থা। এরা নাকি পীর, এরা নাকি ভবিষ্যৎ বলতে জানে। আপনার ইমান নিয়ে খেলা করছে, আমার ইমান নিয়ে খেলা করছে। সো আপনাকে আমাকে বিশ্বাস করার আগে ভাবতে হবে, বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস আপনাকে বুঝেই, কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝে ইমানটা নিয়ে আসতে হবে যে আদৌ সে কোরআন হাদিসের দিকে ডাকছে কিনা। যদি এটা না করি তাহলে আমার আপনার ইমানটা থাকবে না। আর ইমান না থাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সো আপনার আমার যদি ঈমানটাই ঠিক না থাকে তাহলে আমল কিসের? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমিলাতুন নাসিবা, তারা খুব আমল করবে, ওরা খুব আমল করবে, করতে 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 এত হাফসায় যাবে কিয়ামতের ময়দানে সে আমল তাদের কোনো ফল দিবে না, সে আমল তাদের কোনো ফল দিবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য, ঈমানকে হরণ করার জন্য এই সেই ইহুদি নাসারাদের যেই চক্রান্ত রয়েছে, আমার আপনার জাতির ভিতরে, মুসলিমদের ভিতরে এরকম চক্রান্ত চলছে, যারা নিজেদেরকে পীর মাশায়েখ বলে দাবি করছে। সাবধান, কোনো পীর ধরা থেকে বিরত থাকবেন, কখনো কোনো পীর ধরবেন না। যদি পীর একান্ত ধরতেই হয় তাহলে আপনার বাড়িতে আপনার পীর অবস্থান করছে, সেই পীরকে ধরেন। আপনার মা আর আপনার বাপ, সেই পীরকে আপনি তার সেবা যত্ন করেন। যদি আপনি সেই পীরের সেবা যত্ন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত, আপনার জন্য জান্নাত অবধারিত আল্লাহ বলছেন। আর যদি আপনি এই বাপ মায়ের খোঁজখবর না নিয়ে যদি রেল লাইনে, রেলপট্টিতে, বাস লাইনে যেই সব পীর ভণ্ড থাকে তাদের খোঁজখবর, তাদের সেবা যত্ন করেন, জাহান্নাম অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বুঝে আমাদের সঠিকভাবে ঈমানটাকে চাঙ্গা এবং শক্ত মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।